আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি ইয়াকনি পোলাওয়ের রেসিপি। আর এই ইয়াকনি পোলাওটা আপনি চিকেন দিয়েও করতে পারেন। আজকে আমি বিফ দিয়ে করেছি। আমার ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়ে আমি চেষ্টা করেছি এটা বানানোর। আর আজকে ২-৪ টা ইনগ্রিডিয়েন্টস এখানে মিসিং থাকবে। বাট ইয়াকনি পোলাওয়ের অথেন্টিক যে টেস্টটা ওইটা পেতে হলে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই ব্যবহার করতে হবে। সেগুলো কী, কী ওগুলো আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব। তো এখানে বিফটাকে খুব ভালো করে ধুয়ে তাতে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সাথে এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। তো সবগুলো উপকরণ এখানে পরিমাণ অনুযায়ী আমি ব্যবহার করছি। রসুনের পেস্টের পরে এখানে আমি জিরার পেস্টটা ব্যবহার করছি। তো যেহেতু জিরার পেস্ট করে রাখা হয় তাই আমি পেস্ট ব্যবহার করলাম। তারপর এখানে পেঁয়াজের পেস্ট ইউজ করছি। অ্যান্ড তারপরে এখানে আমরা দিয়ে দিলাম আদার পেস্ট। তো সবগুলো পেস্টই ঈদ উপলক্ষে আমরা আলাদা আলাদা করে রেখেছি, যাতে বোঝা যায় কোনটার পরিমাণ কতটুকুন। হলুদের গুঁড়া ব্যবহার করলাম। তারপর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। যেহেতু আমাদের এই গরুর মাংসে ভালো পরিমাণে তেল পাওয়া যাবে, তাই খুব বেশি তেল না দেওয়া এখানে বেটার। আবার আমরা রান্নার সময়ও তেল ব্যবহার করছি। আমি এখানে টক দই দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতন। আর লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। এবার খুব ভালোভাবে আমি মাখিয়ে এটাকে ৩০ মিনিটের জন্য ম্যারিনেশনে ছেড়ে দিব। আর ম্যারিনেশনটা হওয়া এই ক্ষেত্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট। যতক্ষণ পর্যন্ত আপনি মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিবেন, তত তাড়াতাড়ি আপনার মাংসটা কুক হবে। তত তাড়াতাড়ি আপনার মাংস ফ্লেভার নিজের ভিতরে নিতে পারবে। তো ইয়াখনি পোলাও বানানোর জন্য আমরা একটা ব্রথ বানিয়ে নিচ্ছি। আর এটার জন্যই মূলত ইয়াখনি নামকরণটা করা হয়েছে। এটার জন্য আমাদের লাগছে দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, গোলমরিচ, একটা জয়ত্রীও না, একটুখানি জয়ত্রী লাগবে। আর আমরা এখানে কালো এলাচ নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ আমরা এখানে ভাগ করে দিয়ে দিচ্ছি। এটা ফুটন্ত হওয়া পর্যন্ত, এবং যতক্ষণ না পর্যন্ত বয়েল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে গরম করতে থাকবো। বয়েল হয়ে যখন ফ্লেভার ছাড়বে মশলাগুলো, তখন আমরা নামিয়ে নিব। আর এদিকে আমরা চালটা প্রিপেয়ার করছিলাম। ইয়াখনির যে চালটা, সেটা চিনি গুঁড়া চাল নিতে পারেন বা মোটা সেদ্ধ চাল নিতে পারেন। এই দুটা দিয়ে খুব বেশি ভালো হয়। আর এই চালটাকে পানি ঝরিয়ে খুব ভালোভাবে ঝরঝরে করে নিতে হবে। এই চালে যেন কোনো ধরনের ময়লা না থাকে, পানি না থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তারপরে আমরা এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই সেম তেলেই কিন্তু আমাদের চালটাও রান্না হবে। তাই ওই রকম চালের পরিমাণ এবং মাংসের পরিমাণ বুঝিয়ে অয়েলটা ব্যবহার করবেন। পেঁয়াজটাকে ভেজে যখন পেঁয়াজটা সফট হয়ে হালকা কালার চেঞ্জ করেছে, তখন আমরা মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর মাংসটা দিয়ে কিন্তু আমরা আমাদের চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিব। মাংসটাকে কিন্তু আমাদেরকে সেদ্ধ করতে হবে পারফেক্টলি। এই পর্যায়ে আমি মৌরি এবং রাঁধুনি গুঁড়াটা ব্যবহার করছি। আর এটা আপনাকে ব্যবহার করতেই হবে এমন না, আপনি স্কিপ করতে পারেন। তবে টেস্টটা আরেকটু বেটার করতে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। আমাদের পোলাওয়ের যে ব্রথটা আমরা বসিয়েছিলাম সেটা একদম রেডি হয়ে গিয়েছে। পাশাপাশি একদম পারফেক্টলি চালের পানিটাও ঝরে গিয়েছে। তো চালটাকে আমি আরেকটা বোলে ট্রান্সফার করে সেম ডিশে আমরা এই পানিটা নিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়েই আমরা সম্পূর্ণ রান্নাটা করব। আমরা আমাদের বিফটাও এই পানি দিয়ে সেদ্ধ করব, আমাদের চালটাও আমরা এই পানি দিয়ে রান্না করব। তো আমার সবটুকুন পানি লেগেছিল এই ব্রথটা বানানোর জন্য। আর এই মাংসটা সিদ্ধ করতে আমি প্রথমে ১ কাপ পানি দিয়েছিলাম এবং পরে আমাকে আরও ৩ কাপের মতন পানি ব্যবহার করতে হয়েছে। তারপরে মাংসটার কনসিস্টেন্সি যখন একটু চাপ দিচ্ছিলাম, একটু শক্ত ছিল, পুরোপুরি ভাঙেনি, সেই পর্যায়ে আমরা চালটা দিয়ে দিব। তবে চাল দেওয়ার আগে আমি এখানে একটু কাজু বাদাম বেটে নিচ্ছি। আর রাত্রে আমি দুধ জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাতে একটু মালাইও হয়েছে। দুধের সাথে যে মালাই এবং সেই দুধটা আর সাথে কাজু বাদাম খুব ভালোভাবে মিক্স করে আমরা আমাদের মাংসে অ্যাড করে দিব। ২-৩ মিনিট নাড়বো না, আমরা জাস্ট একটু নাড়াচাড়া করে সাথে সাথে আমরা চালটা দিয়ে দিব। তো আমি এখানে কাজু বাদাম দুধ ব্যবহার করছি। আপনারা অবশ্যই নারকেলের পেস্ট বা নারকেলের দুধ ব্যবহার করবেন। অথেন্টিক ইয়াকনি পোলাওয়ের টেস্ট পেতে হলে নারকেলের পেস্টটা কিন্তু ব্যবহার করতেই হবে। তো আমার হাতের কাছে যেহেতু নারকেল ছিল না, আর আমি এই অসময়ে অবশ্যই নারকেল পাবো না, লাইক ঈদের দিন জিনিসটা আমি রান্না করছিলাম, তো এটার জন্য আমি আর নারকেল দিইনি। এটা অল্টারনেটিভ হিসেবে আমি
কাজু বাদাম আর দুধ দিলাম, সাথে একটু মালাই ছিল ওইটাও দিলাম, একটু ক্রিমিনেস আসবে। তো এভাবে চালটা কিছুক্ষণ ভেজে তারপর আমরা পানিটা দিয়ে দিচ্ছি। আর এই পানিটা আমাদের সম্পূর্ণটুকুই এখানে ব্যবহার করতে হয়েছে। তো চালের পানিটা যখন বয়েল হচ্ছিল সে পর্যায়ে আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, এটা ফ্লেভার বাড়াতে হেল্প করবে। তো এই পর্যায়ে দেখতে পাবেন যে আমাদের চালটা একটু থকথকে হয়ে আছে। টেনশন করার কিছুই নেই। এটাকে কিছুক্ষণ দমে রেখে দিলে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত একদম লো হিটে এরকম একটা লোহার তাওয়ার উপরে বসিয়ে দিবেন। তারপরে জাস্ট চেক করে দেখবেন কতটা ঝরঝরা হয় আপনার পোলাও। ঠিক সেম কনসিস্টেন্সি কিন্তু আপনারা পাবেন। আর এখন আমাদের পোলাওটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আমরা এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটেই আজকে আমি এই পোলাওটাকে সার্ভ করব। তো এই ছিল আমার আজকের ইয়াকনি পোলাওয়ের রেসিপি। আমি আমার মতন করে চেষ্টা করেছি। যতটুকুন সম্ভব হয়েছে আমি ততটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।